বাংলাদেশে এখন একটি রোগ ছড়াচ্ছে যেটি দশকের পর দশক আগেই পৃথিবীর অনেক দেশ থেকে বিদায় নিয়েছে। রোগটির নাম হাম। ২০২৬ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে ৫৩,০০০-এর বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪০০ জনের বেশি, যাদের অধিকাংশই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের পঞ্চম দেশ যেখানে এক বছরেই ৫০,০০০-এর বেশি হামের কেস রেকর্ড করা হয়েছে। এর আগে এই তালিকায় ছিল ভারত, ইউক্রেন, মাদাগাস্কার ও কঙ্গো। প্রশ্ন হলো, এটা হলো কিভাবে? হাম আসলে কি? হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল সংক্রমণ যা মূলত শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির সময় নির্গত ক্ষুদ্র জলকণার মাধ্যমে এটি ছড়ায় এবং ভাইরাসটি বাতাসে বা কোনো পৃষ্ঠতলে কয়েক ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। শুধু একই ঘরে থাকলেই বা একই বাসন ব্যবহার করলেও সংক্রমণ হতে পারে। ফুসকুড়ি দেখা দেওয়ার ৪ দিন আগে থেকে ৪-৫ দিন পরে পর্যন্ত রোগী সংক্রামক থাকে, অর্থাৎ কেউ জানার আগেই ছড়িয়ে দিতে পারে। ভাইরাস শরীরে ঢোকার ১০ থেকে ১৪ দিন পর লক্ষণ দেখা দেয়। শুরু হয় জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি দিয়ে তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে হামের বৈশিষ্ট্যপূর্ণ ফুসকুড়ি। হাম কতটা ভয়ঙ্কর? হাম শুনলে অনেকেই ভাবেন জ্বর, র্যাশ, সপ্তাহ ২-এর ঝামেলা, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। হাম মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। কানের সংক্রমণ, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্রবণ শক্তি হ্রাস, এমনকি মস্তিষ্কের প্রদাহ ও স্থায়ী ক্ষতি পর্যন্ত করতে পারে। ৫ বছরের কম বয়সী শিশু এবং অপুষ্ট শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ঢাকার মহাখালী ইনফেকশাস ডিজিজ হাসপাতালে ২০২৬ সালে প্রথম ৩ মাসেই ৫৬০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে। আগের পুরো বছরে যেখানে ছিল মাত্র ৬৯ জন। শুধু মার্চ মাসেই মারা গেছে ২১ শিশু। বিশেষভাবে উদ্বেগজনক একটি জটিলতার নাম এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ। এটি বিরল হলেও ভয়ঙ্কর। সুস্থ হওয়ার পরেও কয়েক মাস পর দেখা দিতে পারে। এর ফলে খিঁচুনি, বিভ্রান্তি বা স্থায়ী মস্তিষ্কের ক্ষতি হতে পারে। গর্ভবতী মায়েরাও ঝুঁকিমুক্ত নন। হাম হলে গর্ভপাত, অকাল প্রসব বা মৃত শিশু জন্মের ঝুঁকি বাড়ে। শুরুটা হয়েছিল কোথায়? এবছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্তের কাছে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে প্রথম প্রাদুর্ভাব শুরু হয়। তারপর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। কক্সবাজারে শনাক্ত হওয়া ৬০টি নিশ্চিত কেসের মধ্যে ৩/৪ শিশু হয় টিকাই পায়নি, নয়তো অসম্পূর্ণ টিকা পেয়েছে। রোগটি এখন বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে পৌঁছে গেছে। ২০২৫ সালে মাত্র ১৩২টি কেস ছিল। সেই দেশে এক বছরেই ৫৩,০০০-এর বেশি কেস। এটা শুধু ভাইরাসের দোষ নয়। আসল কারণ, রাজনৈতিক সিদ্ধান্তের মূল্য দিচ্ছে শিশুরা। হাম প্রতিরোধ করা কঠিন নয়, ২ ডোজ টিকাই যথেষ্ট। বাংলাদেশে এই টিকা বিনামূল্যে দেওয়া হয়, তাহলে সমস্যা কোথায়? ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার পুরনো ব্যবস্থা বাতিল করে ওপেন টেন্ডার সিস্টেম চালু করে। বারবার সতর্ক করেছিল এই পরিবর্তন বিপদ ডেকে আনবে, কেউ শোনেনি। আমলাতান্ত্রিক জটিলতায় টেন্ডার আটকে যায়, দেশ জুড়ে টিকার মজুদ শূন্য হয়ে পড়ে। ২০২৪ সালে পরিকল্পিত সাপ্লিমেন্টারি টিকা অভিযানটিও বাতিল হয়ে যায়। ফলাফল, ২০২৫ সালে মাত্র ৫৯% যোগ্য শিশু হামের টিকা পেয়েছে। প্রায় ৫০ লাখ শিশু সম্পূর্ণ টিকা বঞ্চিত রয়ে গেছে, যাদের মধ্যে ৭০,০০০ শিশু একটি ডোজও পায়নি। একটি রাজনৈতিক সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে লক্ষ লক্ষ শিশুকে। টিকা সংকটের পাশাপাশি আরেকটা নিষ্ঠুর বাস্তবতা মৃত্যুহার বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮% শিশু স্টান্টেড এবং ১০% শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অপুষ্ট শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। হাম তখন সামান্য জ্বর নয়, হয় মৃত্যুদূত। ভিটামিন এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও দুর্বল করে, হামের সংক্রমণকে আরও তীব্র করে এবং অন্ধত্ব বা নিউমোনিয়ার মতো জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বাংলাদেশে শিশু মৃত্যুর পেছনে তাই শুধু ভাইরাস নয়, দারিদ্র্য ও অপুষ্টিও সমান দায়ী। বিপদ কি শুধু বাংলাদেশে? না, মিয়ানমার ও ভারতেও এই রোগ ছড়িয়ে পড়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।
দুটো দেশেই নিজস্ব টিকা কর্মসূচিতে ফাঁকফোকর আছে। বাংলাদেশের এই মহামারী তাই শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা আঞ্চলিক সংকট। বিশেষজ্ঞরা জাতীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন। এক বিশেষজ্ঞ বলছেন, হাম সাধারণত শিশুদের রোগ। যখন প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে শুরু করে তখন বুঝতে হবে জনস্বাস্থ্য ব্যবস্থায় গভীর দুর্বলতা আছে। শিশুদের বাঁচাতে এখনই যা করতে হবে পরিবার পর্যায়ে করণীয়। জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী শিশুর 9 মাস বয়স হলেই প্রথম ডোজ এবং 15 মাসে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে। সরকারি ক্যাম্পেইন চললে তাতে যোগ দিন। পাড়ার কোনো শিশুকে টিকা নিতে না দেখলে তাদের অভিভাবককে জানান, কারণ একটি অটিকা দেওয়া শিশু পুরো মহল্লার ঝুঁকি বাড়িয়ে দেয়। শিশুকে পর্যাপ্ত সময় মায়ের বুকের দুধ পান করান, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। হামের ভাইরাস খেলনা বা টেবিলের মতো পৃষ্ঠতলেও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে, তাই ঘর ও আসবাব নিয়মিত জীবাণুমুক্ত রাখুন। শিশু আক্রান্ত হলে যা করবেন, হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে সঠিক যত্নে শিশু দ্রুত সুস্থ হয়। প্রচুর তরল খাওয়ান, পর্যাপ্ত বিশ্রাম দিন। সংক্রমণ ছড়ানো রোধে সুস্থ না হওয়া পর্যন্ত শিশুকে স্কুল বা বাইরে পাঠাবেন না। জ্বর বা র্যাশের প্রথম লক্ষণেই চিকিৎসকের কাছে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল বা সিরাপ দেয়া জরুরি হতে পারে। এটি মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, খিঁচুনি বা কানে ব্যথা এই লক্ষণগুলো দেখলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিন। সরকার, ইউনিসেফ, WHO এবং গাভি মিলে জরুরি টিকা অভিযান শুরু করেছে এবং গত 1 মাসে 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়। ল্যান্সেটের বিশেষজ্ঞরা সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন, প্রতিটি হাম রোগী হাসপাতালে ভর্তি হলে 72 ঘন্টার মধ্যে তার আশপাশের এলাকায় ক্যাচআপ টিকা দিতে হবে, সাপ্তাহিক জেলাওয়ারি তথ্য প্রকাশ করতে হবে এবং পুষ্টি স্ক্রিনিং ও ভিটামিন এ সরবরাহ একসাথে নিশ্চিত করতে হবে। 2025 সালে বাংলাদেশে মাত্র 132টি হামের কেস ছিল। দেশটি হাম নির্মূলের পথেই হাঁটছিল। সেই অর্জন মাত্র কয়েক মাসের অবহেলায় ধুলোয় মিশে গেল। সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ প্রধান বলছেন, হাম প্রায় সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। টিকার অভাবে এত শিশুর প্রাণ যাওয়া বিধ্বংসী। একটি শিশুর মৃত্যুও স্বাভাবিক নয়। যখন টিকা আছে, পথ জানা আছে, শুধু দরকার ছিল সঠিক সিদ্ধান্ত। এই মহামারী তাই শুধু ভাইরাসের গল্প নয়, এটা প্রশাসনিক দায়িত্বহীনতার পরিণতির গল্প, যার মূল্য দিতে হচ্ছে জগতের সবচেয়ে নিরীহ মানুষগুলোকে।